আপনি প্রিভিউতে যে কভার ডিজাইনগুলো দেখলেন এই ধরনের কভার ডিজাইনগুলো ফেসবুকে প্রচুর পরিমাণে ট্রেন্ডিংও রয়েছে। অনেকে কিন্তু তার ফেসবুক পেজে এবং তার প্রোফাইলে কিন্তু ইউজ করতেছে। তো আপনি কিভাবে তৈরি করবেন এই ধরনের কভার ডিজাইনগুলো আপনার ফেসবুক পেজের জন্য বা আপনার প্রোফাইলের জন্য? সো ভিডিওটা অবশ্যই কন্টিনিউ ওয়াচ করবেন, ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর এই ধরনের কভার ডিজাইনগুলো তৈরি করতে আমি যে সমস্ত টিউটোরিয়াল ইউজ করব সব কিছু লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অবশ্যই আপনি ওখান থেকে ডাউনলোড করে নেবেন। ওকে, সো লেটস গেট স্টার্টেড। আচ্ছা, তো এই ধরনের কভার ডিজাইনগুলো তৈরি করতে আমরা পিক্সেল অ্যাপটিকে ইউজ করব। অবশ্যই আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো পিক্সেল অ্যাপটিতে যখন প্রবেশ করবেন ঠিক এরকমভাবে কিন্তু একটি ইন্টারফেস শো করবে অ্যান্ড এখানে কিন্তু আপনি একটি নিউ টেক্সট পাবেন। এটাকে এখান থেকে ডিলিট করে নেবেন। আমি এখান থেকে ডিলিট করে নিচ্ছি। তো ডিলিট করে নেওয়ার পর আপনি এখান থেকে যে তীর আইকন রয়েছে এখানে একটা ক্লিক করে দেবেন উপরে। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে ইমেজ সাইজে যাব, দেন এখান থেকে কাস্টম ক্লিক করব, দেন এখান থেকে আমরা এই যে ইউটিউব থাম্বনেল নামে কিন্তু একটি অপশন রয়েছে, আমরা এটাকে সিলেক্ট করব, দেন এখান থেকে ওকেতে প্রেস করব। দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ছোটো হয়ে গেছে। এখন আপনার যে কাজটি করতে হবে আপনাকে কিন্তু একটি ব্যাকগ্রাউন্ড ফটো এখানে ইম্পোর্ট করতে হবে। কীভাবে ইম্পোর্ট করবেন, এখান থেকে আপনি এই অপশনটাতে একটা ক্লিক করে দেবেন। এই অপশনটাতে একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি ইম্পোর্ট অপশনে যাবেন, দেন এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড ফটো এখানে ইম্পোর্ট করে নেবেন। তো আমি এখান থেকে ইম্পোর্ট করে নিচ্ছি। আপনি এটাকে ইম্পোর্ট করে নেবেন। অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে বা আমার পিন কমেন্ট থেকে আপনি অবশ্যই এটাকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করে নেওয়ার পরে এখন আপনার যে কাজটি করতে হবে আপনি এখান থেকে এই সাইজটাকে সিলেক্ট করবেন। আমি এখান থেকে এই সাইজটাকে সিলেক্ট করে নিচ্ছি। তো সিলেক্ট করে নেওয়ার পর আমরা এখান থেকে যে এই অপশনটা রয়েছে এটা সিলেক্ট করে দেবো। অবশ্যই আপনি এটাকে সিলেক্ট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন সিলেক্ট করে নেওয়ার পর আমাদের কিন্তু এই জায়গাগুলো ডান দিকে চলে আসছে অ্যান্ড এই বাউলগুলো কিন্তু আমাদের বাম দিকে চলে গেছে। আমরা এখান থেকে টিক অপশন একটা ক্লিক করে দিচ্ছি। তো এইখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখন আপনার যে কাজটি করতে হবে এটাকে ফুল সাইজ করে নিতে হবে। তো ফুল সাইজ করার জন্য এখানে কিন্তু বিভিন্ন প্রকার অপশন রয়েছে। আমরা এখান থেকে এই যে রিলেটিভ সাইজ নামে যে অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিচ্ছি। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে এটাকে ফুল করে দিচ্ছি। তো ফুল করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুল হয়ে গেছে। আমরা এখান থেকে টিক অপশন একটা ক্লিক করে দিচ্ছি। এখান থেকে আপনি চাইলে এটাকেও ঠিকঠাকভাবে বসিয়ে দিতে পারবেন। ওকে, তো তারপর আপনার যে কাজটি করতে হবে এখান থেকে আপনি লেয়ারটাকে লক করে দিবেন। তো লক করে দেওয়ার পরে এখন কিন্তু আপনার পিকগুলোকে এখানে ইম্পোর্ট করতে হবে। আপনি এখান থেকে আপনার 6টা পিক এখানে ইম্পোর্ট করে নেবেন। তো আমি আমার গ্যালারি থেকে আমার 6টা পিক এখানে ইম্পোর্ট করে নিচ্ছি। আপনি এখান থেকে যে ইম্পোর্ট অপশনে যাবেন বা এখান থেকে আপনি এই যে প্লাস আইকনে ক্লিক করে কিন্তু আপনি ফ্রম গ্যালারিতে যেতে পারবেন। এই যে এখান থেকে আপনি আপনার গ্যালারি থেকে যে কোনো 6টা পিক আপনার পছন্দের 6টা পিক এখানে আপনি ইম্পোর্ট করে নেবেন। তো আমি এখান থেকে ইম্পোর্ট করে নিচ্ছি একে একে। তো ঠিকঠাকভাবে আপনি এখান থেকে এইভাবে ইম্পোর্ট করে নেবেন। এখান থেকে আপনি চাইলে সাইজও কিন্তু সিলেক্ট করতে পারবেন। ওকে, তো আমি এখান থেকে ইম্পোর্ট করে নিচ্ছি এইভাবে। তো আপনি এইভাবে ইম্পোর্ট করে নেবেন। আমি এখান থেকে একে একে পিকগুলোকে বসিয়ে দিচ্ছি। তো আপনি জাস্ট এখান থেকে এইভাবে ছোটো করে আপনি জাস্ট এখান থেকে বসিয়ে দিতে পারবেন এইভাবে। তো আপনাকে কিন্তু 6টা পিক কিন্তু এখানে ইম্পোর্ট করতে হবে। তো আমি এখানে 6টা পিক এখানে ইম্পোর্ট করে দিচ্ছি। আপনি জাস্ট এখান থেকে একে একে 6টা পিক এখানে ইম্পোর্ট করে নেবেন। গাইস দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে একে একে 6টা পিকে কিন্তু আমি এখানে আপলোড করে দিচ্ছি বা ইম্পোর্ট কিন্তু করে দিচ্ছি। তো আপনাদেরকেও কিন্তু ঠিক সেমভাবে এখানে 6টা পিক ইম্পোর্ট করে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের কভার ফটোটা দেখতে কিন্তু এখানে ওয়াসাম লাগতেছে। তো আপনি আপনার কভার ফটোটা কীভাবে সেভ করবেন, সেভ করার জন্য এখানে কিন্তু তীরের আইকন রয়েছে, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে যে এক্সপোর্ট ইমেজ নামে কিন্তু একটা অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখন আপনার যে কাজটি করতে হবে আপনি এখান থেকে এটাকে আলট্রা হিসেবে সেভ করে নেবেন। এখান থেকে কাস্টমে ক্লিক করবেন, দেন এখান থেকে যে আলট্রা রয়েছে এখানে একটা ক্লিক করবেন, দেন এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিলে এই কভার ফটোটা কিন্তু আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তারপর আপনি আপনার ফেসবুক পেজে বা আপনার মোবাইলে কিন্তু আপলোড করে দিতে পারবেন। সো ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটা আপনাদের অনেক উপকার। যদি ভিডিওটা আপনার কাছে একটু হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর কোন টাইপের ভিডিও আছেন সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। সো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।